ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার এই মুহূর্তে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত কাছের মানুষ, আপনার আমার ভোটে নির্বাচিত এমপি জনাব আলহাজ অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সামর্থ্য যে ক্ষমতা দিয়েছে, আপনি যে দাবি করেছেন সেই ক্ষমতা এবং সামর্থ্য দিয়ে ইনশাআল্লাহ আপনার দাবি পূরণ হবে যদি আপনি এক খণ্ড জমি দান করেন। বাংলাদেশের মধ্যে সবচাইতে অনুন্নত এলাকা হচ্ছে এই বুলাদি এবং বাবুগঞ্জ। এরকম অনুন্নত এলাকা কোথাও নাই। সুতরাং আর একটা দাবি আপনারা করেছেন এইখানে একটা আইসিটি ভবন করার জন্য। আসলে আমরা বর্তমান সরকার, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে কারিগরি প্রতিষ্ঠান করার জন্য বেশি আগ্রহী। সুতরাং কারিগরি প্রতিষ্ঠান করতে হলে এরকম আইসিটি ভবন বলেন, অন্যান্য ভবন বলেন, এগুলো যদি আপনাদের সহযোগিতা থাকে এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
বক্তব্য রাখছেন জনাব সংগ্রামী আহ্বায়ক বহুলাদি উপজেলা।
জাভেদ রে কই দেখি জাভেদ ক্যামেরা আনতে দিছে পারে সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক জননেতা আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জননেতা আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরেকটা দাবি আপনারা করেছেন এখানে একটা আইসিটি ভবন করার জন্য। আসলে আমরা বর্তমান সরকার আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে কারিগরি প্রতিষ্ঠান করার জন্য বেশি আগ্রহী। সুতরাং কারিগরি প্রতিষ্ঠান করতে হলে এরকম আইসিটি ভবন বলেন, অন্যান্য ভবন বলেন, এগুলো যদি আপনাদের সহযোগিতা থাকে এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর সময় নাই বলে আমি আর কিছু বলতে পারছি না, তবে আপনাদেরকে যা যা ওয়াদা করেছিলাম, আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এই একটা কথা আপনারা কেউ বলেন নাই। আহারে আমার খোদা, এই যে কানে কানে বললে কি হবে?
এই এলাকার একটা নদী বেষ্টিত এলাকা, একটা দ্বীপের মধ্যে আপনারা আছেন, আমরা আছি। এখানে নদী ভাঙ্গন সমস্যা সবচাইতে বড় সমস্যা, এবং এই সমস্যা আমি নির্বাচনের সময় বলতাম, নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। এই খেলার থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে, না হলে পরে আমরা যাই কিছু করি না কেন ওই নদী সব নিয়ে যাবে। সেই জন্য আমি বলবো, আপনারা কেউ এই নদীর আশেপাশের থেকে বালি মাটি কাটতে দেবেন না। আর একটা বিষয় বুঝতেই হয়, চাঁদাবাজি এবং কোন রকম ইয়াবা মাদক এই সমস্ত থেকে আপনাদের সন্তানদেরকে আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। আমি উপজেলা নেতৃবৃন্দদেরকে এবং ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন তাদেরকেও বলবো, আপনারা কখনো থানায় কোনো এই মাদককারীদের জন্য আপনারা কোনো সুপারিশ করবেন না, এবং সুপারিশ যদি করেন আমি নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস বলে দেই, যদি কেউ এই মাদককে দিতে পারেন আমি তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তাই এই অঞ্চল একটি শিক্ষিত অঞ্চল। আরো কথা অনেক বলার ছিল, বলতে পারলাম না, সময়ের অভাব। আরেকদিন আমি বলেছি আমি নির্বাচিত হয়ে ঘন ঘন আমি আসবো, আমি আরেকদিন আসবো। সেদিনে আপনারা আপনাদের যা বক্তব্য আছে মন খুলে বলবেন। আমি চেষ্টা করব বাংলাদেশ সরকারের একজন কর্মচারী সংসদ সদস্য হিসাবে আর আপনাদের খাদেম হিসাবে আপনাদের এই অঞ্চলের উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ এই আসর এবং মাগরিবের পূর্বে যে ওয়াদা করেছি, আল্লাহ এই ওয়াদা যেন আমি পালন করতে পারি। এবং তুমি বলেছো আল্লাহ, এই সময় যদি কেউ মন দিয়ে কিছু বলে এবং আমার কাছে কিছু চায় তাহলে তুমি সেটা দাও। আল্লাহ এদেশের মানুষের মনের আশা তুমি পূরণ করে দাও এবং ন্যাক আশা তুমি পূরণ করে দাও। এই কথা বলে আপনাদের কাছ থেকে আমি আপাতত আজকে বিদায় নিচ্ছি। আবার কিন্তু আসবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যেন যা যা ওয়াদা করেছেন তার 31 দফার মধ্যে এবং নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে সব যেন পালন করতে পারে। এই কথা বলে যারা এই এতক্ষণ বক্তব্য রেখেছে, আপনারা যারা শুনেছেন, আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। आग लगा के दिलों को
কিছু নাই এমনি তোমায় দেখতে পাই বানাইলা কি দিয়া এই ঘরেতে আমি ছাড়া ওরে আর থাকে না কেহ এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ তোমার কাছে চাইলে বাধা কইল না কইল না বাধা ওই গুরু কান্দিয়া ওই গুরু কান্দিয়া বানাইলা কি দিয়া আমার রূহ আমার মাঝে ওরে নাই তো এখন গুরু আমার রূহ আমার মাঝে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে নতুন জীবন শুরু করতে বাঁচবে কবে সাজার শেষ কি হবে মুক্তির সাজনিয়া মুক্তির সাজনিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া জাহানাল্লাহ কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া ও গুরু
অনেক সুন্দর গান করেন। আপনাদের শুনে কি তাই হোক নাকি? আচ্ছা, নাগিন গাইছি। তো নাগিনের সব হাত দুটো করে দেখি সবাই। আপনারা প্লিজ আচ্ছা, সাউন্ডটা সরে দাঁড়ান, প্লিজ সাউন্ডটা সরে দাঁড়ান। সাউন্ড বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু গান দেখতে পারবো না, প্লিজ। Da